ট্রাভিস হেডের সেঞ্চুরি, রান বন্যা ও রেকর্ডের ম্যাচে বেঙ্গালুরুর হার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার বিজয় কুমার বৈশাখের ফুল লেন্থের বলটি ওয়াইড লং অন দিয়ে 4 মারলেন ট্রাভিস হেড। যতটা খুনি মেজাজে ব্যাট করেছিলেন হেড, এরপর ঠিক ততটাই ঠান্ডা মেজাজে হেলমেট খুলে ব্যাটের হাতলের উপর রেখে ক্রিজ গেলের ঢঙে করলেন সেঞ্চুরির উদযাপন। তার 39 বলের এই সেঞ্চুরি আইপিএল এর ইতিহাসে চতুর্থ দ্রুততম। সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আইপিএল এর দ্রুততম। 8 ছক্কা ও 9 চারে 41 বলে 102 রান করা হেড পরের ওভারে আউট হলেও বোঝা যাচ্ছিল আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটি আজ ভেঙে যেতে পারে। শেষ পর্যন্ত ঘটল সেটাই। ট্রাভিস হেড আউট হওয়ার পর হাইনরিক ক্লাসেনের 31 বলে 67 এবং এইডেন মার্করাম 17 বলে 32 ও আব্দুল সামাদের 10 বলে 37 দুটি অপরাজিত ক্যামিও ইনিংসে ভর করে নিজেদের রেকর্ডই ভেঙে ফেলে সানরাইজার্স। এবার আইপিএলে গত 27 মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 3 উইকেটে 277 রান তুলে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড করেছিল সানরাইজার্স। নিজেদের গড়া সেই রেকর্ডটি আজ নতুন করে লিখল প্যাট কামিন্সের দল। 3 উইকেটে 287 রান। আইপিএল এর ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড আজই গড়ল সানরাইজার্স। পর্বতসম এই রান তারা করতে নেমে ভালো শুরু পেয়েও পারেনি বেঙ্গালুরু। 20 ওভারে 7 উইকেটে 265 রান তুলে থেমেছে ফাফ ডু প্লেসির দল। 25 রানে জিতেছে সানরাইজার্স। এই জয়ে 6 ম্যাচে মোট 8 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ উঠে এলো সানরাইজার্স। 7 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বেঙ্গালুরু। 4 ছক্কার বৃষ্টিতে মোট 549 রানের এই ম্যাচও অনেকদিন মনে রাখবেন দর্শকেরা। আর এবারের আইপিএল এরই মধ্যে স্মরণীয় হয়ে গেল অন্য এক কারণে। আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ 3টি দলীয় সংগ্রহ যে দেখা গেল এবারের মৌসুমেই।